নির্মাণ করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা তথা মথুর মোহন বিশ্বাসের পত্নী জগদম্বা দেবী। ব্যারাকপুরের এই মন্দির দেখতে অবিকল দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের মতো। এই অন্নপূর্ণা মন্দিরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মোট 4 বার এসেছিলেন। মন্দির প্রতিষ্ঠার দিন নৌকোয় এসে তিনি মন্দির প্রাঙ্গণের দক্ষিণ পশ্চিম কোলে বেলতলায় বসেছিলেন। সেই বেলগাছটি আজও অক্ষত রয়েছে। ব্যারাকপুরের এই অন্নপূর্ণা মন্দির নির্মিত হয়েছিল দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণের ঠিক 20 বছর পরে। স্বামী মথুর মোহন বিশ্বাসের ইচ্ছাকে বাস্তবায়িত করতেই জগদম্বা তৈরি করেছিলেন এই মন্দির। এই মন্দিরটি তৈরি করতে প্রায় 3 লক্ষ টাকা খরচ হয়েছিল। মন্দিরের মূল প্রবেশ পথ পূর্ব দিকে। 9টি চূড়া বিশিষ্ট নবরত্ন মাতৃ মন্দির, 6টি আটচালার শিব মন্দির, 2টি নহবতখানা, নাট মন্দির, ভোগের ঘর, গঙ্গায় স্নানঘাট ইত্যাদি তৈরি হয়েছিল। 6টি শিব মন্দির যথাক্রমে কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর ও কপিলেশ্বর। এই মন্দির নির্মাণের পিছনে একটা কাহিনী আছে। ব্যারাকপুর তালপুকুর অঞ্চলের অন্নপূর্ণা মন্দির। ব্যারাকপুর টিটাগড় অঞ্চলে প্রাচীন নাম চানক, তাই এই মন্দির চানক মন্দির নামেও পরিচিত। 1847-এ রানী রাসমণি তাঁর জামাই মথুর মোহন বিশ্বাস আত্মীয় স্বজন ও দাস দাসীদের নিয়ে বজরায় কাশী যাত্রা করেছিলেন। যাত্রা শুরুর দিন রাতেই তিনি স্বপ্নাদেশ পান। কাশী না গিয়ে গঙ্গার পাড়েই মন্দির প্রতিষ্ঠা করে নিত্য পুজোর ব্যবস্থা করা হয়। রানী রাসমণির কাশী যাত্রা স্থগিত করে ফিরে আসেন। পরে 1855 সালে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করেন। শোনা যায় অন্নপূর্ণা দর্শন না হওয়ায় মথুর মোহনের মনে মনে ইচ্ছে ছিল দেবী অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করার, কিন্তু তাঁর জীবদ্দশায় তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তাঁর সেই স্বপ্ন পূরণ করেন তাঁর স্ত্রী রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। মন্দির প্রতিষ্ঠার যাবতীয় দায়িত্ব পালন করেছিলেন তাঁদের পুত্র দ্বারিকানাথ বিশ্বাস। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠিত শিব ও অন্নপূর্ণার বিগ্রহ অষ্টধাতুর। রূপোর পদ্মফুলের ওপর আসীন দেবীর একটি পা ঝোলানো, বাঁ হাতে অন্নপাত্র আর ডান হাতে হাতা। মহাদেব পাশে দাঁড়িয়ে ভিক্ষাপাত্র নিয়ে। মাতৃমূর্তি দক্ষিণ মুখী। অন্নপূর্ণা মন্দির তোরণ দ্বারের ওপর স্থাপিত রয়েছে এক সিংহ মূর্তি। কথিত আছে এই সিংহ মূর্তি নিয়ে তৎকালীন ব্রিটিশ শাসকের সঙ্গে বিবাদ সৃষ্টি হয়েছিল। এই সিংহ মূর্তি সরিয়ে নেওয়ার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল, কারণ ব্রিটিশদের দাবি ছিল সিংহ তাদের রাজশক্তির প্রতীক। বিবাদ করাই আদালত পর্যন্ত। তবে আইনি লড়াইয়ে জয় হয়েছিল রানী রাসমণির পরিবারের। ব্যারাকপুর মন্দিরের নির্মাণ শুরু হয় সিবে স্টুয়ার্টের কুঠি বাড়ি কিনে। মূল মন্দিরের সামনে অবস্থিত নাট মন্দিরের কারুকার্য অনেক বেশি। মন্দিরের ধনুকাকৃতি খিলানে রয়েছে সূক্ষ্ম নকশা। মন্দিরের পাশেই চাঁদনী রীতির গঙ্গার ঘাট, যা রানী রাসমণি ঘাট নামে পরিচিত। শোনা যায় এই ঘাটে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিখ সৈন্যদের সঙ্গে স্নান করেছিলেন। এই মন্দিরে প্রতিদিন দেবীকে অন্ন ভোগ দেওয়া হয় এবং ভোগে মাছ থাকা আবশ্যিক। অন্নপূর্ণা পুজোর দিন ভোগে থাকে পোলাও, সাদা ভাত, 5 রকমের ভাজা, 5 রকমের মাছ, তরকারি, চাটনি, পায়েস ইত্যাদি। প্রতি মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে বিশেষ পুজো করা হয়। তাছাড়া কালী পুজোর পরের দিন এবং অন্নপূর্ণা পূজার দিন অন্নকূট উৎসব পালন করা হয়।